আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বইনকল কিতা করুন বালা আছেন নি সবাই। আর গার্ডেনের ডুগিগুলা বাঁচিয়া রাখছিলাম। মখা মাছ বানাইয়া তৈছি, কেউ কইন মলা মাছ, কেউ কইন মখা মাছ, লবণ দি সুন্দর হইয়া দরিয়া একটা ক্যালেন্ডারও থইছি। আর মশলা থইছি লইয়া 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ মরচর গুঁড়া, 1 চামচ কারি পাউডার। একটা হান্ডি বইছি চুলার মাঝে, দিছি আধা চামচ পরিমাণ তেল, সানফ্লাওয়ার তেল খাই আমি। তারপরে দিলাম আধা চামচ বয়েল করা পেঁয়াজ, তারপরে দিম আধা চামচ লবণ। আসনি রঙ্গিলার ভাই বই নকল রঙ্গিলার পাশে। রঙ্গিলা অনেক অসুস্থ, বয়স দিতে অনেক কষ্টর। পেঁয়াজ আর লবণ দেওয়া পরে মশলাটা প্লেটনে ডাইলিয়া দিছি হান্ডির মাঝে। কিছু লাড়া পরে ডাটাগুলা এড করিলাম। আর গার্ডেনের 2-3টা আলু আসলো হইতে তার সাথে দিলাই। আর দিছি কিছু কাঁচামরিচ একসাথে দিয়া দিছি। কিছু লাড়া পরে আরবারও গুড়িয়া রাখি দিমু, আবার আইয়া দেখমু। তারপর সামান্য একটু পানি দিমু, ডাটাগুলা সিজিতে হইব। জানি না কিলা রান্ধন, অনেকেতেও রান্ধন অনেক ধরনের। আশা করি রঙ্গিলার রান্নাটাও তোমাদের কাছে ভালো লাগবো। সবাই রঙ্গিলার পাশে থাকবায় দোয়া করি। ডাটাগুলা কিছু সিজার পরে মলা মাছ কুন এড করি দিলাম। এড করিয়া লাড়িয়া আবার গুড়িয়া রাখি দিমু। মাছটাও কিছু ডাটার লগে খসানি হইব। তারপরে আইয়া পরিমাণ মতো জল দিলাইমু। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে তরকারিটাত, খাইতেও অনেক ভালো লাগবো। কারণ ছোটো মাছ দিয়া ডাটা দিয়া মাঝে মাঝে ওই ভালো লাগে খাইতে। কইবাই তোমরা রঙ্গিলার রান্নাটা কিলো হয়েছে। আসলে বাইন তোরে কইরাম, বাইনতে কোনো আর রানবা নিগিয়া, রানবা তো বাইন তোর বউ আনতে, আমার বই নাইনতে দেখবা বেশি করিয়া। এখানে ওরা তো বেশি রান্না বাড়া করেন গিয়া, বাই আনতে কোনো আর রান্ধেনি, তারা তো খালি খায়। তবুও বাই আনতে থাকবাই তোমরা রঙ্গিলা আফার পাশে। তোমরা তুই রঙ্গিলা আফার পাশে থাকো না, তে রঙ্গিলা আফু এগিয়ে যাই মুখিলা। তারপরে রানমু ফুলকপি দিয়া বোয়াল মাছ দিয়া। ফুলকপি কাটিয়া রাখছি, বোয়াল মাছও দইয়া রাখছি। একটা কড়াই বইছি চুলার মাঝে, দিছি 2 চামচ সানফ্লাওয়ার তেল। তারপরে কাটিয়া রাখা একটা পেঁয়াজ দিলাম। বয়েল করা পেঁয়াজ নাই, তাই কাটিয়া রাখা একটা পেঁয়াজ দিলেইছি। দিমু আধা চামচর মতন লবণ। লবণ দিয়া আরও পেঁয়াজটারে কিছু খসাইয়া গুড়িয়া রাখি দিমু। পেঁয়াজটা কিছু বিরান হইব। তারপরে আর বাড়াইয়া একটু পানি দিমু, কারণ পেঁয়াজটা তো সিজিতে হইব গিয়া। বালা করে সিদ্ধ যদি হয় না, তরকারির মাঝে আস্তে আস্তে পেঁয়াজ রয়ে যাব। রঙ্গিলার মাত কিতা বুঝতে তোমার তানোর অসুবিধা হয়নি, কারণ রঙ্গিলা গ্রাম অঞ্চলের মাত মাতে, তাই গ্রাম অঞ্চলের রান্দাটাও রঙ্গিলার গেছে। বয়স্ক মানুষ, বয়স্ক রান্দা। আশা করি আমার ভাই বোনের কাছে ভালো লাগবো। মশলাটা পেঁয়াজটা ভালো করে খসানির পরে মশলা এড করে নিমু। মশলা দিমু 1 চামচ কারি পাউডার, আধা চামচ মরচর পাউডার, আর ছোটো চামচ দিয়া আধা চামচ হলদির গুঁড়া। হলদির গুঁড়াটা কিছু কমাইয়া দিলাম। ভালো করে মশলাটারে খসাইয়া একটু পানি এড করমু। পানি এড করিয়া কিছু মশলাটা খসাইয়া ফুলকপি এড করিলাম। তাকো পাশে তোমরা রঙ্গিলার ছাড়িয়া যাইও না, তোমরা রঙ্গিলারে। তোমরা তো রঙ্গিলা খাওয়াইতে পারি না রে ভাই বোন। সাত সমুদ্র, তেরো নদী, পাড়া দূরের পাখি আহারে যায়, সন্ধ্যাবেলা ফিরে বাসে। আমার এসে আশা কোথায়, ফিরব আমি ঘর। 7 সমুদ্র, 13 নদী, চোর আমার হইল দ্বীপান্তর। তারপরে কিতা করছি বালা করি
পানি দিয়া মশলাটা কষাইয়া ফুলকপি এড করিয়া আবার গুড়িয়া রাখি দিমু। ফুলকপিটা যে সময় কষানি হয়ে যাব একটু জল দিমু, দিয়া মাছ এড করে দিমু। মাছ এড করিয়াও আবার গুড়িয়া রাখি দিমু, মাছটাও কিছু কষানি হয়েছে। তোমারি দুনিয়া দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইল জ্বলিয়া পড়িয়া, কি হবে তোমার কাছে নালিশ করিয়া, কি হবে তোমার প্রেমে অন্তর পুড়াইয়া। তুমি দেখিয়া না দেখো চোখ বুঝি থাকো, তুমি দেখিয়া না দেখো চোখ বুঝি থাকো, আমি আর কাঁদিব না তোমার লাগিয়া। আর কষানি হওয়া পরে ফুলকপি মাছ দিয়া কষাইয়া এখন বাখর পাতা দিয়া একটু শিরা দিলাইলাম গিয়া জোলাকি পানি পরিমাণ মতো দিয়া বালা করি উতরাইয়া লামাইলিম। আলহামদুলিল্লাহ, তোমরা গেছে বালা লাগবো। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা